আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা শনিবারে আবারও আমাদের জুম অনুষ্ঠানে আসছি। আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানবো। আমাদের মাঝে শায়েখ জাহাঙ্গীর আলম মাদানী, আমাদের পরিচিত শায়েখ জাহাঙ্গীর আলম মাদানী হাফিজাউল্লাহ আমাদের মাঝে উপস্থিত। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। শায়েখের কাছ থেকে আমরা যেটা বিষয় আমরা জানবো, সমসাময়িক একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যার সাথে ইমান আকিদার সম্পর্ক। বিষয়টি হচ্ছে হিন্দু বা অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করা যাবে কিনা, অথবা সেখানে অংশগ্রহণ করা জায়েজ হবে কিনা, ইসলামে এর হুকুম কি, এ সম্বন্ধে আমরা শাইখের কাছ থেকে বিস্তারিত শুনবো। প্রথম পর্ব শেষ হলে আমরা ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে প্রবেশ করব। জাযাকাল্লাহ খায়ের। শাইখকে বিনীত অনুরোধ করছি, শাইখ শুরু করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জন্মগতভাবে ইসলাম ধর্মের মধ্যে আখ্যায়িত করেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন হাজারো বাতিল পথ থেকে আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার দেখানো পথ পন্থা অনুসরণ করে আজকে আমরা এই দিনই আলোচনা করতেছি। যার দেখানো পথ পন্থা অনুসরণ করে আমরা ইসলাম ধর্ম প্রবেশ করেছি। যার দেখানো পথ পন্থা অনুসরণ করে আমরা পরকালকে সহজ ভাবতেছি। সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তির ধারা অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, খুব সংক্ষিপ্ত পরিসরে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিন্দুদের মন্দিরে যাওয়া যাবে কিনা, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা যাবে কিনা, এবং তাদের মন্দিরে গিয়ে তাদের সাথে অংশীদারিত্ব করা যাবে কিনা বা তাদের অংশীদার হওয়া যাবে কিনা, এ বিষয়ে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে কয়েকটা আহ সহজ বিষয়কে সামনে রেখে আলোচনা করব, আল্লাহ যদি সে তৌফিক দান করে। আমি আলোচনাগুলো প্রতিনিয়ত আমার ফেসবুকে আহ আপলোড করি। আমাদের গ্রুপে বা মাজমা আকারে আলোচনা করা হয়নি। আজকে সুযোগ হয়েছে, আমাকে দাওয়াত করার জন্য ধন্যবাদ। তো যে বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই যে আমরা যে পূজাকে কেন্দ্র করে যে কাজগুলো শুরু করেছি, পূজাকে কেন্দ্র করে যে প্রকার নষ্টামি, এক ধরনের বলা যায় নষ্টামি চলতেছে, পূজাকে কেন্দ্র করে যে ধরনের নোংরামি চলতেছে, এটা মানে মুসলিম হিসাবে আমাদের সানে যায় না, মুসলিম হিসাবে আমাদের কর্মের সাথে যায় না। একজন মুসলিম কখনো এই সমস্ত কাজের সাথে জড়িত হতে পারে না। মুসলিমের এই সমস্ত কাজের সাথে জড়িত হওয়া মোটেও সমস্যা নয়, কিন্তু আমরা এই সমস্ত কাজের সাথে জড়িয়ে যাচ্ছি। আমি যদি প্রথম থেকেই বলতে যাই তাহলে পারে পূজাতে যে চাঁদা দেওয়া, এই যে পূজাতে চাঁদা দেওয়ার প্রবণতা এখন শুরু হয়ে গেছে মুসলিমদের ভিতরে। মুসলিমেরা পূজাতে চাঁদা দেয়, বিশেষ করে যারা আপনার এই রাজনীতি করে। রাজনীতির নিয়ে কথা বলি না আমি সাধারণত, তারপরও আজকে বলতে হচ্ছে যে যারা রাজনীতি করে এরা আমার একটা ভাইব উঠিয়ে দিয়েছে যে পূজাতে চাঁদা দিতে হবে, এটা কোনো বিষয় না।
স্যাম্পল একটা বিষয়। এখন পূজাতে চাঁদা দেয় যারা মুসলিম, তারা বিশেষ করে কেউ রাজনীতি ঠিক রাখার জন্য, কেউ সমাজনীতি ঠিক রাখার জন্য, কেউ জনপ্রিয়তা ঠিক রাখার জন্য, কেউ আবার বন্ধুত্ব ঠিক রাখার জন্য, ও মুসলিমদের সাথে চলাফেরা করতে করতে এমন একটা সম্পর্ক গড়ে গিয়েছে যে ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। চেক হাতে নিয়ে বলছে, বন্ধু কিছু দাও। এই যে চাঁদা দিচ্ছে, এই চাঁদা দেওয়াটা কতটুকু শরীয়ত সম্মত, এটা কি কোনো সময় আমরা ভেবেছি একবার? এই চাঁদার ফলে কি হতে পারে আমরা কোনো সময় ভেবেছি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাখালাল জান্নাত রাজুলুন ফি জুবাব ও দাখালান নার রাজুলুন ফি জুবাব। একজন ব্যক্তি একটা মাছের জন্য জান্নাতে চলে গেল, অন্যদিকে একজন ব্যক্তি একটা মাছের জন্য জাহান্নামে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইজন পথচারী পথ চলতেছিল, এমত অবস্থায় কিছু মূর্তি পূজারী তাদেরকে ধরে নেয়। ধরার পরে তাদেরকে বলে যে আমাদের মূর্তির নামে কিছু কুরবানি করে যাও, আমাদের মূর্তির নামে কিছু উৎসর্গ করে যাও। এখন ওই দুই ব্যক্তি বলল আমাদের কাছে কিছু নাই, পথচারী দুই ব্যক্তি বলল আমাদের কাছে কিছু নাই। তারপরে বলা হলো যে তোমরা একটা মাছি হলেও কুরবানি করে যাও। এক ব্যক্তি একটা মাছি কুরবানি করে চলে আসলো, ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি মাছের জন্য জাহান্নামে চলে গেল। অপরদিকে একজন ব্যক্তি মাছি কুরবানি করলো না, তাকে হত্যা করা হলো, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ওই মাছের জন্য ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতি। কেউ যদি ন্যূনতম 100 টাকা, 1 টাকা, 1 পয়সা পরিমাণ ছিটাফাটা সম্পদের দিয়ে থাকে, এই মূর্তিকে কেন্দ্র করে, এই পূজাকে কেন্দ্র করে, এই মন্দিরে যদি কোনো সম্পদের ছিটা ফাটাও যেয়ে থাকে, ওই ব্যক্তি মুশরিক বলে গণ্য হবে। এটাই হচ্ছে বাস্তবতা। গায়রুল্লাহর নামে কেউ কখনো কোনো জিনিসকে উৎসর্গ করতে পারে না, দিতে পারে না। সেটা আপনার বুঝের ভিত্তিতে হোক অথবা আনবুঝে হোক, আপনি যদি দিয়ে থাকেন তাহলে পর আপনি মুশরিক, আপনি যদি দিয়ে থাকেন তাহলে পর আপনি কাফের, আপনি যদি মুশরিক, আপনি যদি দিয়ে থাকেন তাহলে পর আপনি মুশরিক, এটা আপনি লিখে রাখতে পারেন। কারণ কোন মুসলিম গায়রুল্লাহ নামে কোনো টাকা পয়সা, কোনো সম্পদ, কোনো কিছু দিতে পারে না। আজকে আপনি গায়রুল্লাহ নামে দিচ্ছেন, আজকে আপনি গায়রুল্লাহ নামে টাকা পয়সা দিচ্ছেন, গায়রুল্লাহ নামে সম্পদ দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে যে সময় মানুষের হাতে আগুন নিয়ে থাকা যতটা কঠিন হবে, ইমান নিয়ে বেঁচে থাকা তার চাইতে বেশি কঠিন হবে। এই সময়ে আমরা আজকে পৌঁছে গিয়েছি। আজকে আপনি ইমানকে হারিয়ে দিয়েছেন। আজকে আপনি ভাবছেন যে 100 টাকা দিলাম তো কি বা হলো, বন্ধুর মনোরঞ্জনের জন্য, জনপ্রিয়তা ঠিক রাখার জন্য, আমি সমাজনীতি, আমি প্রতিনিধি, আমি রাজনীতিবিদ, আমার ভোটের প্রয়োজন, আমি এরকম চিন্তা ভাবনা থেকে যদি আপনি দিয়ে থাকি, আপনার নিয়াত থাক বা নাই থাক, আপনার নিয়াত থাক বা নাই থাক, মূর্তির নামে উৎসর্গ করা, আপনি দিয়েছেন তো আপনি কাফের হয়েছেন, কোনো কথা নাই। আপনি দিয়েছেন তো আপনি মুশরিক হয়েছেন, আপনি দিয়েছেন তো আপনি মুনাফিক বীর শিরক, আপনি মুনাফিক হয়েছেন শিরক সহকারে। যে মুনাফিক কখনো জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে ফিরে আসবে না। কি ভেবেছেন? আপনার অবস্থা এরকম হবে। এজন্য আপনাকে বুঝতে হবে যে আমি কোন জায়গাতে দিয়েছি। আজকে আপনি বাংলাদেশে যদি দেখতে যান, তাহলে পারে অনেক রাজনীতিবিদ এর সাথে জড়িত। আপনি যদি বাংলাদেশে দেখতে যান, অনেক অনেক সমাজবিদ এর সাথে জড়িত। আপনি যদি বাংলাদেশে দেখতে যান, অনেক ছিটাফাটা কিছু মোল্লা মুন্সি এর সাথে জড়িত। আল খাল্লা লাগিয়ে টুপি মাথায় দিয়ে চলে গিয়েছে বাবার দরবারে। না, এতদিন তো বাবার দরবারে যেত, সরি, এখন পূজার দরবারে যাচ্ছে। লজ্জা হয় না? এদেরকে ডোনেশন দেয়, আবার আবার ডোনেশন দেয়, পূজার আগে ডোনেশন দেয়। আপনার ইমানের ডোনেশন বাঁচবে, বুঝতে পেরেছেন কি? এগুলো তো চিন্তা ভাবনা থাকে না কোনো সময়, কোনো সময় চিন্তা ভাবনা করেন না। যদি আপনি এরকম চিন্তা ভাবনা না করতে পেরেছেন, তাহলে পর আপনি বুঝেন যে আপনার ইমান হারিয়ে গেছে, ইমান থাকবে না। এই একটা জিনিস মাথায় তুলেলেন। যদি আপনি এই একটা জিনিস মাথায় না রাখতে পারেন, তাহলে পর আপনার ইমান শেষ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার কথাটি যেটি, সেটি হচ্ছে এই যে পূজাতে অংশগ্রহণ করা, শুভেচ্ছা বিনিময়।
পূজাতে অংশগ্রহণ করা, শুভেচ্ছা বিনিময়, আপনি যেভাবে যেমন ভাবে আপনি এটাকে তাওয়িল করেন, আপনি যেভাবে যেমন ভাবে তাফসির করেন, আপনি যেভাবে যেমন ভাবে ব্যাখ্যা করেন, আপনি আপনার ইচ্ছা মতন ব্যাখ্যা করেন, কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করেন, আর কোরআন হাদিসের বাইরে ব্যাখ্যা করেন, আপনি গিয়েছেন, এটাই হচ্ছে শিরক। এখন আসি, এটা হচ্ছে কুফরি, সরি, এটা হচ্ছে কুফরি। এখন আসুন আমরা সহজ রাস্তার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কোনো প্রকার শরিক অংশীদার স্থাপন করিও না। আল্লাহর সাথে শরিক স্থাপন করা, এটা হচ্ছে সবচাইতে বড় পাপ। আকবারুল কাবায়ের যে রয়েছে, এর প্রথম নাম্বার হচ্ছে শিরক। এই শিরক হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় পাপ। এই শিরক থেকে যদি কোনো মানুষ বিরত না থাকতে পারে, তাহলে পারে জাহান্নাম লিখে রাখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ ওয়া লা আতাতুকা বিকরাবিহা মাগফিরাতুন। তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আদম সন্তান এই পৃথিবী ভর্তি, আসমান জমিন এর মধ্যে যা কিছু রয়েছে, সব কিছু পরিপূর্ণ পরিমাণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ নিয়ে দাঁড়াই, তার মধ্যে যদি শিরিক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অতখানি পরিমাণ তার জন্য উম, ক্ষমা নিয়ে এসে দাঁড়াবেন। বোঝা যাচ্ছে, হাদিস প্রমাণ করে শিরিকের গুনাহ ব্যতিরেকে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। শিরিক হচ্ছে এমন একটি বস্তু যা আল্লাহর ইবাদতের সরাসরি বিরোধী। আল্লাহর একানিষ্ঠতা, আল্লাহর একাত্মবাদের সরাসরি বিরোধী একটি জিনিস, সেটি হচ্ছে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদকে প্রকাশ করা, এর বিপরীত হচ্ছে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি যে সমস্ত জিনিসগুলো দিয়ে শিরিক করা হয়, সরাসরি আল্লাহর সাথে শরিক অংশীদার স্থাপন করা হয়, তার মধ্যে একটি হচ্ছে মূর্তি পূজা। এই মূর্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক অংশীদার করা হয়। এই মূর্তি পূজা যেখানে চলে, সেখানে আল্লাহর লানত বর্ষিত হয়। এই মূর্তি পূজা চলতেছে, আর মতো অবস্থায় আপনি সেখানে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আপনি কোন ধরনের মুসলমান সেটা বোঝাই যাচ্ছে। আপনি তো মূলত মুসলমান না, আপনি হচ্ছে মুশরিক। আসুন আমরা কাজের কথায় আসি। আপনি আজকে এই মূর্তির পূজাতে গেলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ প্রকাশ করা সর্বপ্রথম এটি হচ্ছে মুসলিমের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের পাঁচটি স্তম্ভ, তার প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর একাত্মবাদ প্রকাশ করা। আর ওখানে আল্লাহর সাথে শিরকিয়াত চলছে, ওখানে আল্লাহর সাথে অংশীদারিত্ব চলতেছে, ওখানে মূর্তির পূজা করা হচ্ছে, আপনি ওখানে কিভাবে গেলেন? আপনি মুসলমান কিভাবে যেতে পারলেন? আপনার একটুকা ভিতরে দাগ কাটলো না? আপনার মনে খারাপ লাগলো না? আপনার মনে খারাপিতা আসলো না? যেখানে আল্লাহর সাথে সরাসরি শিরক অংশীদার স্থাপন করা হচ্ছে, একটা মূর্তিকে তৈরি করা হয়েছে, একটা মাটি যেটাকে মানুষ তৈরি করেছে, হাত দিয়ে সেনেছে, সানার পরে মানুষ তৈরি করেছে। এই মানুষ তৈরি করার পর ওই মূর্তিকে, এই মূর্তির ইবাদত করতেছে, আর আবার ফের পরে যাচ্ছি পরবর্তী সময় এই মূর্তির ইবাদত করতেছে। আপনি ওখানে গেলেন কিভাবে? আপনি এক স্রষ্টায় বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী, আপনি এক প্রভুতে বিশ্বাসী, আপনি মোহাম্মদের ধর্মে বিশ্বাসী, আপনি ইব্রাহিমের ধর্মে বিশ্বাসী। আপনি কিভাবে আল্লাহর সাথে শরীক অংশীদার চলতেছে আপনি ওখানে গেলেন? ইব্রাহিম আলাইহিস সালামের কালচার ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের কালচার ছিল মূর্তি ভাঙ্গা ভাঙ্গা। ইব্রাহিম আলাইহিস সালামের কালচার ছিল মূর্তিকে ভেঙে ফেলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে মূর্তিকে ভেঙেছে। জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করার পর মূর্তিকে ভেঙে চৌচির বানিয়ে দিয়েছে। আজকে আপনি মূর্তির কাছে গেলেন কিভাবে? আপনি কোন ধরনের মুসলিম? আপনি কে? নাকি আপনি মুসলিমদের, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন? হিন্দুদের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন? ধর্ম ব্যবসায়ী মনে তো হচ্ছে আমার। তাই মনে হচ্ছে আপনি ধর্ম ব্যবসায়ী। আপনি ধর্ম ভীরু না। আপনি ধর্ম ভীরু না। আপনি ধর্ম ভীরু হলে পরে এ কাজ করবেন কিভাবে? এ কাজ করতে পারলেন কিভাবে? কেমন জানি একটু আর কি ডাউট লাগছে আপনার ব্যাপারে। সম্মানিত দর্শক শ্রোতা,
আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। আজকে ছোট ছোট বিষয় কর্ণপাত করে না, কান দিই না, চিন্তা ভাবনা করি না, যেটা কত বড় ভুল। কিন্তু ভুলের জায়গাতে যদি আমরা লক্ষ্য করি, তাহলে পারে বিশাল বড় ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন, আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আজকে এই যে মোল্লা মুন্সিরা যেভাবে পূজার মণ্ডপে যেতে শুরু করেছে, আমার তো মনে হয় না যে 2-1 বছর পর, 5-7 বছর পর আর মুসলমান থাকবে, হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো বিভেদ থাকবে মনে হয় না। তাদের যে কালচার, তাদের যে কথাবার্তা, এগুলো দেখলেও মনে হয় না যে হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আছে। আমার একবার জানি সন্দেহ হয় যে এরাই না জানি হিন্দুদের বা ওই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। বললে পারে অনেকের গতরে লাগবে, কেউ জামাত ইসলাম করে, কেউ ছাত্র শিবির করে, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে। এতদিন বুঝতাম আওয়ামী লীগ ছিল স্বৈরাচার, এখন আবার কোন স্বৈরাচার আছে? আপনাকে যাওয়া লাগছে কেন হিন্দুদের মণ্ডপে? বাংলাদেশে 8% অমুসলিম, বাংলাদেশে 8% অমুসলিম। এই 8%-এর ভোট নেওয়ার জন্য মানুষ যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে মনে হচ্ছে যে 8%-এ ভোট দিয়ে উদ্ধার করে দিবে। 8%-এ ভোট দিয়ে উদ্ধার করে, বাকি 92% কিছু যায় আসে না। বুঝতে পারছেন কি ইমান, আকিদা, বিশ্বাস কোন জায়গায় এখানে যে দাঁড়িয়েছে? মানে পশ্চিমা মামা যদি হাতে না থাকে তাহলে পরে কাজ হবে না। ধর্ম বিক্রি করে দিয়েছেন আপনারা, ধর্ম বিক্রি করে দিয়েছেন। আসুন আমরা শুভেচ্ছা জানানো সম্পর্কে একটু দেখি। আপনি গেলেন গেলেন ওখানে শুভেচ্ছা জানাতে গেলেন, আবার আপনি কি করছেন? ক্ষমা চেয়ে নেবেন কি ভালো কি মন্দ, আপনি আবার ব্যাখ্যা করার চেষ্টা করছেন। ব্যাখ্যা কি? এই যে এক ধরনের কিছু আপনার আসসালামু ওই আলাইকুম। জাবের ভাই, এটা অডিও রেকর্ড হইতাছে নি? অডিও রেকর্ড হইলে সবাই ভিডিও অফ করেন, শুধু শায়েকরে রাখেন যদি ভিডিও রেকর্ড হয়। ভিডিও অডিও দুইটাই হচ্ছে। জি, ভিডিও অসুবিধা হলে মুন্সি ভাই এইগুলা থেকে বিরত থাকেন, কেননা ভিডিও ফেসবুকে যাবে তো। জি। বা আমার মনে হয় শায়েককে রেখে বাকি সবাই আমরা ভিডিও অফ করে দেই ইনশাআল্লাহ। না, অসুবিধা নাই, অসুবিধা নাই, ওটা থাকলে অসুবিধা নাই। আমি ওই যে শায়েককে ইয়ে করছি তো, শায়েক, শায়েকের ইয়াটা আসতেছে পুরা। আচ্ছা, শুধু শায়েকের আসবে, ওকে জি জি ওকে। জি। জি, শায়েক কোন জাযাকাল্লাহু খাইর। যে কথাটা বলতেছিলাম, যে এই যে আমাদের গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চল পর্যন্ত সব জায়গাতে কিছু ওই পাতি নেতা যেমন থাকে, তেমন কিছু পাতি হুজুর থাকে। এরা সকাল সন্ধ্যা মানুষের কাছে বিক্রি হয়, 2-4-5 টাকার বিনিময়ে বিক্রি হয়। এদের ধর্ম বিক্রি করতে কিছু নাই, হ্যাঁ, ইমান আমান বিক্রি করতে কিছু নাই, এলেম কালামের তো কিছু নাই, সে তো আলাদাই হিসাব। তো এরা আবার ফের কি করে, এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে যে শুভেচ্ছা জানানো এটা জায়েজ রয়েছে। কার জন্য? দেশের নেতার জন্য। তা আমাদের দেশের নেতাকে এখন যদি আমি নেতা ধরতে যাই, তাহলে পারে নেতা কি ওই খালেদা জিয়া, নাকি নেতা হচ্ছে ওই জামাতের আমির, নাকি ওই নেতা হচ্ছে আপনার ওই এনসিপির প্রধান? এখন তো নেতা হচ্ছে ওই যে আপনার ডাক্তার ইউনূস। তো ডাক্তার ইউনূস জানালো, আপনারা কি কেন জানাতে হবে? তো যাই হোক, তারপর আমি ধরলাম যে আপনি, আপনার নেতা জানালো, আপনার নেতা জানালো, এটা কোন শরীয়তের ভিত্তিতে পেয়েছেন? এটা কোন শরীয়তের ভিত্তিতে পেয়েছেন? আপনি দলের নাম দিয়েছেন ইসলাম, আপনি দলের নাম দিয়েছেন উমুক তুমুক উমুক সে, আপনি দলের নামে যাই দেন, আমি সেটাও বাদ দিয়ে দিলাম। এখন আপনি মুসলিম হিসাবে আপনার কাছে আসি, আপনি যে মুসলিম হিসাবে একটা আল্লাহর সাথে সরাসরি বিরোধী, আল্লাহর সাথে সরাসরি শিরক, যেটাকে গয়রুল্লাহ বলা হয়। পৃথিবীতে আল্লাহ একজন, আর বাকি সমস্ত হচ্ছে গায়রুল্লাহ, বাকি সমস্ত হচ্ছে গায়রুল্লাহ। তো এই মূর্তি পূজা এটা হচ্ছে গায়রুল্লাহ। যে যে গায়রুল্লাহর এবাদত চলছে ওখানে, আপনি ওখানে শুভেচ্ছা জানালেন কি জন্য? মানুষ কখন শুভেচ্ছা জানায়? আমি এখানে জাবের ভাই আছে, আর কেউ রয়েছে, আমি কখন শুভেচ্ছা জানাবো জাবের ভাইকে? যখন জাবের ভাইয়ের প্রতি আমার ভালোবাসা থাকবে তখনই তো, নাকি? নাকি জাবের ভাইয়ের প্রতি আমার গন্ডগোল আছে, রাগ আছে, ক্রোধ আছে, আর আমি যে বলে দিলাম জাবের ভাই শুভেচ্ছা অমুক তমুক, এটা হলো কি? এটি জাতি বিশ্বাস করবে?
এটা কি জাতি বিশ্বাস করবে? এটা মানে মানুষকে ওই আর কি আপনার মনে করেন যে ওই নদীর পানি বলে পচা পুকুরের পানি খাওয়ানো, মানুষ বুঝে এগুলো। তো যাই হোক, এখন কথা হলো যে আপনি বলছেন শুভেচ্ছা জানানো, শুভেচ্ছা যে জানাবে তার ভিতরে তার প্রতি একটা ভালোবাসা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভালোবাসাটা দুইটি ক্ষেত্রে হবে। ভালোবাসাটা একটি ক্ষেত্রে হবে, সেটা হচ্ছে হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন, আপনার প্রতিবেশী ভাইকে ভালোবাসেন, আপনার মুসলিম ভাইকে ভালোবাসেন, যে জিহাদ করে আপনি তাকে ভালোবাসেন, একজন আলেমকে ভালোবাসেন, সে ভালোবাসাটা হতে হবে আল্লাহর জন্য। তা আপনি কোন বিবেকে আপনি গায়রুল্লাহকে ভালোবাসা দেখাতে গেলেন? শুভেচ্ছা দেখাচ্ছেন মানে তার প্রতি আপনার ভালোবাসা আছে। কোন বিবেকে আপনি গায়রুল্লাহকে ভালোবাসা দেখাতে গেলেন? এই গায়রুল্লাহকে ভালোবাসা দেখানোই হচ্ছে আপনার কুফরি। গায়রুল্লাহকে ভালোবাসা দেখানোই হচ্ছে কুফরি। আপনি এই কাজ করতে গেলেন কেন? আপনার হুব্বু ফিল্লাহ হওয়া দরকার ছিল আল্লাহর জন্য, কিন্তু হুব্বু লিগাইরিল্লাহর জন্য আপনার হয়ে গেল। ভালোবাসাটা গায়রুল্লাহর জন্য কেন করো? ভালোবাসাটা মূর্তির জন্য কেন করো? ভালোবাসাটা মুশরিকদের জন্য কেন করো? ভালোবাসাটা মন্দির পর্যন্ত কেন পৌঁছেছে? আপনি জবাব দিতে পারবেন? একজন না, আমার তো মনে হয় আমলিকের আমলে এর চাইতে কম ছিল। ওই আজ থেকে না 2 বছর 3 বছর আগে, এখন এই গত বছর থেকে না যে হারে শুরু হয়েছে মূর্তিতে যাওয়া, আপনার ওই ইয়াতে যাওয়া, একে কি বলে, মন্দিরে যাওয়া। আগে তো এত মৌলবিরা যেত না, মানে মৌলবি বলতে পাঞ্জাবি টুপিওয়ালা, মূল এগুলো মৌলবি না, এদের মানে এলম কালাম কিছু নাই। এরা হচ্ছে পাঞ্জাবি টুপিওয়ালা রাজনীতিবিদ, ক্ষমতাবিদ, ক্ষমতা চায় এরা। আপনি কোন বিবেকের ভিত্তিতে ইয়াতে ইয়াতে গেলেন, মন্দির পর্যন্ত গেলেন? মসজিদ পর্যন্ত যাওয়ার ক্ষমতা হয় না, মন্দির পর্যন্ত যায় বসে থাকেন না? ফালতামো শুরু করেছেন এগুলো। আপনি কুফুর, এটা লিখে নিতে পারেন। আপনি শিরিককে প্রাধান্য দিচ্ছেন, আপনি শিরিককে এক জায়গায় এনেছে, আপনি শিরিককে আর আল্লাহর ইবাদতকে একাকার করে দিচ্ছেন। আপনি মূর্তিকে এতটাই সম্মান দেখিয়েছেন যে আপনার কাছে ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম দুটাই আর কি একই একই জিনিস, একই জিনিস। আপনারা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছেন, এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করছেন। এটা কান খুলে শুনে রাখেন, শিরকিয়াত শিরকিয়াতে থাকবে। শিরকিয়াত কখনো ওয়াহদানিয়তের সাথে আসবে না। শিরকিয়াত শিরকিয়াতে থাকবে, শিরকিয়াত ওয়াহদানিয়তের সাথে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ প্রকাশ করার জন্য যুগে যুগে কিছু মানুষ ছিল, যুগে যুগে কিছু মানুষ ছিল যারা আল্লাহর একাত্মবাদকে প্রকাশ করে এসেছে, আল্লাহর তাওহীদকে উদ্দিন করে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, তুমি আল্লাহর সাথে কোন প্রকার শরীক অংশীদার স্থাপন করে না। যদি তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, দগ্ধ আগুনে আপনাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, এরপরও আপনি আল্লাহর সাথে শিরক করবেন না। দগ্ধ আগুনে যদি আপনাকে জ্বালিয়ে দেওয়া হয়, এরপর আপনি আল্লাহর সাথে শিরক করবেন না। অথচ আজকে ক্ষমতার লোভে, ক্ষমতার জন্য, আজকে জনপ্রিয়তার জন্য বিভিন্ন ভাবে আমরা আজকে শিরকের সাথে জড়িত। আমরা মুসলিম, নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে ঘৃণা হয়। আপনাদের মতো মানুষের জন্য নিজেকে মুসলিম বলে ঘৃণা পরিচয় দিতে ঘৃণা হয়। কারণ কোন মুসলিমের আখলাক, কোন মুসলিমের পরিচয়, কোন মুসলিমের কালচার এরকম হতে পারে না। এরকম হওয়া ইম্পসিবল। যাই হোক, একটা কথা বলে রাখি, আমাদেরকে আল্লাহর একাত্মবাদের ইবাদতের দিকে আসতে হবে, ওই মন্দির থেকে ফিরে আসতে হবে। যারা যারা গিয়েছেন তারা তারা ফিরে আসার চেষ্টা করেন। এখন শেষ মেসেজ একটা তাদেরকে দিয়ে যায়। আপনার মনে করেন যে আপনি তো চলেই গিয়েছেন, চলে যাওয়ার জন্য আপনার তো তখন তো আর আপনাকে মানে দাম্ভিকতা ঠিক ছিল, চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে যদি আপনি বুঝে থাকেন যে আমি যেটা করেছি এটা পাপ, চলে যাওয়ার পরে যদি মনে হয়ে থাকে আমি যেটা করেছি সেটা ঠিক না, এটা হচ্ছে পথভ্রষ্টতার রাস্তা, তাহলে পারে আপনি ফিরে আসবেন। আপনি মুশরিক হয়ে গেছেন, আপনার শিরকিয়াত চলে এসেছে, এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। ও আরেকটি কথা ছোটা পড়ে গিয়েছে, এই যে লাড্ডু খেতে যান, অনেকে কি করে লাড্ডু খায়, লাড্ডু খাওয়াটা আপনি বন্ধ করেন ভাই। আপনার যদি বন্ধু হয়, আপনার যদি পাশের বাড়িরও হয়, তারপর আপনি লাড্ডু খাওয়া বন্ধ করেন। মূর্তিকে কেন্দ্র করে যত খাবার তৈরি করা হয় সমস্ত খাবার বন্ধ করেন। কারণ যখন কোনো বস্তুকে জবাই করবেন তখন আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, কিন্তু তারা তো সেটা আল্লাহর নামে তৈরি করে না।
কোনো জিনিসকে যখন তৈরি করবেন, কোনো খাবার তৈরি করবেন, তখন সেটা আল্লাহর নাম নিয়ে তৈরি করতে হবে, বিসমিল্লাহ দিয়ে তৈরি করতে হবে। তারা তো সেটা বিসমিল্লাহ দিয়ে তৈরি করে না, এটা গয়রুল্লাহর নামে তারা তৈরি করে, আল্লাহর নামে তৈরি করে না। এই জন্য এটা খাওয়া হচ্ছে হারাম। এই খাওয়া থেকে বিরত থাকতে হবে। আমরা চেষ্টা করব, অধিকাংশ সময় চেষ্টা করব না, টোটাল টোটাল আমরা বর্জন করব এই খাবারকে। এই লাড্ডু খাওয়ার প্রতি আমাদের অনেক আসক্তিতা রয়েছে। অনেকে বলে, আমি প্রায় 3 বছর 4 বছর আগে বলে একবার দেখেছিলাম যে ওই আমার গ্রামের একজন লাড্ডু খাচ্ছে। তো বলছে যে লাড্ডু খুব ভালো, আমার বন্ধু দিয়েছে। আমি, কেমন ভালো? কইছে ওই তো পূজার দিন লাড্ডু তৈরি করেছে। আমি, এটা হারাম। তুই কেন হারাম হবে? আমি, কেন হারাম হবে না? আপনি একবার একবার চিন্তা করো তো, একবার চিন্তা করেন তো। লাড্ডুটা তৈরি করেছে মূর্তির জন্য, পূজার জন্য। কিন্তু আপনি মুসলিম, পূজার লাড্ডু খাবেন কেন? পূজার লাড্ডু খাবেন কেন? পূজার লাড্ডু খেতে গেলেন কেন? আমাদের সমাজে একটা প্রচলিত কথা, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। এতক্ষণ তো গেল ধর্মরা আলোচনা, যে ধর্ম মানতে পারবেন না, তো উৎসবে কেউ যেতে পারবো না। এই একটা ভিডিও দেখলাম, একটা মেয়ে মানুষ আর কি, মাঝে মধ্যে চোখে পড়ে যায়। দুইটা মেয়ে মানুষকে আর কি দেখলাম যে ওই মন্দিরে গেছে, শাড়ি পরে নিয়েছে। তো ওই সাংবাদিক জিজ্ঞাসা করছে, তোমরা মুসলমান না হিন্দু? হিন্দু। মুসলমান। তো কি করতে আসছো? ও যে শাড়ি পরে ভালো লাগছে ওই জন্য চলে এসেছে। কি বুঝলেন? জি 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 জি। শাড়ি পরে ভালো লাগছে এই জন্য মন্দিরে চলে গেছে শাড়ি পরে, হিন্দুদের। তারপরে কি করছে? ওই যে ওই তাও দিয়ে দিয়েছে, ওই যে কি বলে আপনার, সিঁদুর তাও মেখে নিয়েছে। এত জঘন্যতম কাজ করতে লেগেছে মুসলিম ঘরের সন্তানেরা। এরা তো জানে না আর কি, এরা জানে না ইসলাম ধর্ম সম্পর্কে, জানে না দিন সম্পর্কে, কোনো জ্ঞান নাই, বাপ মা শিক্ষা দেয়নি। এই কারণে সবচেয়ে যে বড় সমস্যাটা, এর ফলে হলো কি, সে যে কখন কখন মুশরিক হয়ে গেছে, সে যে কখন কখন হারাম কাজ করে ফেলেছে, সে যে কখন কখন কাফের হয়ে গেছে, এটা ও নিজেও জানে না। বুঝতে পারছেন কি আমার কথাটা? ও মনে করছে আমি আমার খামখেয়ালির মতন, আমার ইচ্ছা মতো চলছি। কিন্তু ওই ইচ্ছা মতো চলতে চলতে কখন কখন আপনার কাফের হয়ে গেছে, কখন কখন মুশরিক হয়ে গেছে, ও জানেই না। জানে না মানে ওইটা জ্ঞান থাকলে তো জানবে, ওই জ্ঞান থাকলে তো জানবে। এই জন্য আবার কথা বেড়ে বেড়ে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। প্রত্যেকটি বাবা মার দায়িত্ব হচ্ছে এই জন্য প্রত্যেকটি বাবা মার দায়িত্ব হচ্ছে যে এদেরকে সর্বপ্রথম দিন শিক্ষা দেওয়া। তো যাই হোক, এখন আমাদের এই যে সন্তানেরা ধর্ম যার যার, উৎসব সবার নাম দিয়ে আপনার মনে করেন যে শিরকিয়াতের ভিতরে চলে যাচ্ছে, মুশরিকদের মধ্যে চলে যাচ্ছে। এটাকে আবার এক ধরনের ওই ইহুদি, মানে ইহুদিদের যারা ধর্ম অনুসারী, তারা এটাকে প্রমোট করার চেষ্টা করছে। এটাকে প্রমোট করার চেষ্টা করতেছে যে ধর্ম যার যার, উৎসব সবার, যাতে করে ইসলাম ধর্মের মানুষেরা চলে আসে। কখনো দেখেছেন অমুসলিমেরা এসেছে? কোনোদিন আসেনি। আপনি দেখতে পাবেন না কোনো ঈদগাহে কোনো অমুসলিম এসেছে। আপনি দেখতে পাচ্ছেন কি কোনো জুমার নামাজে কোনো অমুসলিম অংশগ্রহণ করেছে? এসেছে, দেখছি আপনার সাথে আছে। কোনোদিন বলেছে যে ভাই তোমরা তো ঈদের সময় তো অনেক কিছু করছো, থাকে তোমার সাথে, দেখি কেমন লাগে তোমাদের অনুষ্ঠানগুলো? কোনোদিন করে না। কিন্তু আমরা ঠিক মুসলমান ঘরের সন্তান হিন্দুদের একই ধর্মে চলে যাচ্ছি। আমরা তাদের মূর্তির পূজার সময় চলে যাচ্ছে। আপনি দেখবেন না ঈদের সময় কোন সময় বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা শুধুমাত্র বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার, এটা পূজার মণ্ডপে। এটা বলা হয় শুধুমাত্র পূজার সময়। আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি দেখতে পাবেন না কোনো জায়গাতে কোনো সময় কথা বলা হচ্ছে, শুধুমাত্র পূজা ব্যতিরেকে। কারণ আমাদের তো বছরে দুইটা উৎসব আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার দুইটা উৎসব আছে। কিন্তু এই দুইটা উৎসবে কোন সময় বলে না কেন? এই দুইটা উৎসবে কোন সময় বলে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের একটি দল, যারা আপনার শিরকের সাথে তথা এই মূর্তি পূজারীর সাথে মিশে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের একটি দল মূর্তি পূজারীর সাথে মিশে যাবে, মুশরিকদের সাথে মিশে যাবে। আজকে দেখেন বর্তমান সময়ে মুসলমানদের অবস্থাটা ঠিক তেমন ভাবে মিলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে বলে গিয়েছে। মুসলমানরা আজকে মুশরিকদের সাথে মিলে যাচ্ছে, মুসলমানরা আজকে মূর্তির কাছে যাচ্ছে, মুসলমানরা আজ মন্দিরে যাচ্ছে, মুসলমানরা আজ মূর্তি যোগাচ্ছে, মুসলমানরা আজ মূর্তি পূজার দায়িত্ব নিয়ে নিচ্ছে যে আমরা মূর্তি পূজা হবে, কেউ কোনো প্রকার ব্যাঘাত ঘটাতে পারবে না।
এইরকম দায়িত্ব আজকে নিয়ে নিচ্ছে। আজকে আমরা বিভিন্ন দিক থেকে শিরকের সাথে জড়িত, আমরা বিভিন্ন দিক থেকে শিরকিয়াত কাজের সাথে জড়িত। টোটালের উপর যদি এক জায়গায় করে বলা যায়, তাহলে পরে এই কাজগুলোর সাথে যারা জড়িত তারা হচ্ছে মুশরিক। এই কাজগুলোর সাথে যারা জড়িত তারা হচ্ছে মুশরিক। এখন যদি তারা তাদের এই শিরকিয়াত থেকে যদি না ফিরে আসতে পারে, তাহলে পরে সে অবস্থাতে মৃত্যুবরণ করলে পারে তার জাহান্নাম। সে অবস্থাতে ফিরে আসতে হলেও তাকে ঘোষণা দিয়ে আল্লাহর একত্ববাদের প্রতি প্রকাশ করে নতুন ভাবে ইসলাম গ্রহণ করতে হবে। যদি সে পারে তাহলে পারে আল্লাহ হয়তো ক্ষমা করবেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করেননি, ক্ষমা করবেন না। তাওবাতুন নাসুহা করে যদি কেউ ফিরে আসতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না ফিরে আসতে পারে, সে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে। আপনি বাহ্যিক দৃষ্টি থেকে দেখতে পাবেন, পাঞ্জাবি পরে থাকতো, জুব্বা গায়ে থাকতো, পাঞ্জাবি পরে থাকতো, জুব্বা গায়ে থাকতো, টুপি মাথায় থাকতো, দাড়ি ছিল, আলখাল্লা লাগাতো, নামাজ 5 ওয়াক্ত পড়তো। কিন্তু ওই যে একদিন শিরিক করেছে, ওই যে একদিন শিরিকের সাথে মিশ্রিত হয়েছে, ওই যে একদিন পূজার মণ্ডপে গিয়েছে, ওই যে একদিন মূর্তির কাছে গিয়েছে, ওই যে একদিন মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়েছে, এই কারণে তার জীবনের যত ইবাদত ছিল সমস্ত ইবাদত নষ্ট হয়ে গেছে, সমস্ত ইবাদত বাদ হয়ে গেছে, সমস্ত ইবাদত শেষ হয়ে গেছে। ওই একদিনকার কাজে, ওই একদিনকার জন্য তার যত ইবাদত ছিল সমস্ত ইবাদত শেষ হয়ে গেছে। ফলে সে যাবে, সে জাহান্নামী হবে। আপনি বাহ্যিক দৃষ্টি থেকে দেখবেন তার জানাজা করা হচ্ছে, বাহ্যিক দৃষ্টিতে দেখবেন মুসলিমদের কবরস্থানে কবর দেওয়া হচ্ছে, কিন্তু সে মুশরিক হিসাবেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার দরবারে গণ্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সে মুশরিক হিসাবেই থাকবে। অতএব আমাদেরকে ফিরে আসতে হবে। এই জাতিকে সঠিক পথ দেখাবেন কিভাবে? আপনি যতই বলুন না কেন, আপনার কথা শোনার মতো তাদের মন মানসিকতা নাই। তাদের ইচ্ছা, তাদের চাহিদা, তাদের চিন্তা চেতনা, ক্ষমতা, জনপ্রিয়তা, বন্ধুত্ব। শাহেখ বুঝতে আসসালামু আলাইকুম পেরেছেন আমার রহমতুল্লাহ। কথাটি? শাহেখ, আমাদের হাতে আর 2 মিনিট আছে। ইনশাল্লাহ 2 মিনিটের পরে কেটে গেলে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করবো ইনশাল্লাহ। শাহেখ, সব ভাইকে অনুরোধ করছি দ্বিতীয় পর্বে আবার প্রবেশ করবেন কেটে গেলে। জি, জাযাকাল্লাহ খাইর। জি শাহেখ, শুরু করা। আমরা আমাদের এমন পরিস্থিতিগুলো, এ সমস্ত সমস্যাজনিত জায়গাগুলো থেকে যদি আমরা ফিরে না আসতে পারি, যদি না সরতে পারি, তাহলে পারে এই জাতি অন্ধকার একটা রাস্তা দেখছে, এই জাতি অন্ধকার একটা পথ দেখছে। আমার এই যে কয়েক বছর বয়স, সেখান থেকে আমি বলতে পারি যে দিনকে দিন আমাদের মূর্তির প্রতি সম্মান, মূর্তির প্রতি ভালোবাসা, গয়রুল্লাহর প্রতি সম্মান, গয়রুল্লাহর প্রতি ভালোবাসা, মন্দিরের প্রতি ভালোবাসা আমাদের দিনকে দিন বেড়ে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসার, তোমরা ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধাচরণ করো। শুধু ইহুদি নাসারাই পড়বে না, এর ভিতরে যত প্রকার ধর্ম দিন রয়েছে গায়রুল্লাহ সবগুলো পড়বে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্ম ব্যতিরেকে অন্য কোনো ধর্ম নাই। ইসলাম ধর্ম ব্যতিরেকে অন্য কোনো ধর্ম নাই। ধর্ম নাই বলতে, ধর্ম তো আছে, সত্য কোনো ধর্ম নাই। তো এই যে অন্য ধর্মকে নিয়ে এসে ইসলাম ধর্মের সাথে একবার একাকার করে ফেলতেছে, ইসলাম ধর্মের সাথে মানে উদাহরণ দিচ্ছে, আপনি এদেরকে কি বলবেন? যারা আল্লাহর সাথে শিরিক করছে তাদের সাথে গিয়ে বন্ধুত্ব পাকাচ্ছে, তাদের প্রতি ভালোবাসা দেখাচ্ছে, শিরকের প্রতি ভালোবাসা দেখাচ্ছে। এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে বেঈমান, মুনাফিক, বিশিরক। এরা, এদের ক্ষমা নাই, এদের কোনো ছাড়ও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়বে সে ব্যক্তি জান্নাতে যাবে। এখানে প্রমাণ করছে যে আর অন্য কোনো স্রষ্টা নাই। কিন্তু এখানে মূর্তি পূজা, মূর্তিকে তৈরি করেছে স্রষ্টা হিসাবে, মূর্তিকে তৈরি করেছে স্রষ্টা হিসাবে, দুর্গাকে তৈরি করেছে স্রষ্টা হিসাবে। আর আপনি ওখানে গেলেন ভাই, আপনার যে নোংরা চিন্তা চেতনা, আপনার যে ছোট মন মানসিকতা, এটা আর কি বলার কোনো অবকাশ রাখে না। আপনি যে অবস্থাতে মারা যাবেন, সে অবস্থাটা যে কতটা ভয়ানক হবে এটা ওই সেদিনই বুঝতে পারবেন, তার আগ পর্যন্ত বুঝতে পারবেন না। কারণ দাদা মারা গিয়েছে, পূর্বপুরুষ মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, তারপর আমাদের ভয় হয় না যে আমাদেরকে মরতে হবে। সত্য কথা বলছি, আমরা যখন চোখে দেখেছি, আমরা জানি যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই।
সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তারপর আমাদের কখনো ভয় হয় না। দিনকে দিন শিরক বেড়ে চলতেছে। যে